নমস্কার বন্ধুরা, ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে গল্পটি শোনাতে চলেছি তার নাম হলো নিশিপথ। তাহলে আর কোনো বাড়তি কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আজকের গল্পে। রাত তখন প্রায় 12টা। আমি আমার ঘরের ভেতরেই বসেছিলাম। সবকিছু একদম স্বাভাবিক। বাইরে হালকা বাতাস বইছিল। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠছিল। কিন্তু হঠাৎ করেই কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। মনে হচ্ছিল ঘরের ভেতরের বাতাসটা ভারী হয়ে উঠেছে, গরম লাগছে, অথচ ফ্যান চলছে ঠিকই। শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছিল। আমি উঠে বসে পড়লাম। চোখ ঘড়ির কাঁটায় গিয়ে আটকে গেল। 12টা। ঠিক সেই মুহূর্তেই সব শব্দ থেমে গেল। একটা অদ্ভুত নীরবতা আমার চারপাশে নেমে এলো। যেন পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আর পরের মুহূর্তেই আমি আর ঘরে ছিলাম না। আমি নিজেকে আবিষ্কার করলাম একটা জঙ্গলের ভেতর। জঙ্গলটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। হাওয়া ভারী, স্থির, যেন এখানে সময়ও থেমে আছে। অন্ধকারের ভেতরে একটা সরু অদৃশ্য দাগ। ওটা পুরো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেন কেউ অন্ধকারের গায়ে একটা পথ এঁকে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকতেই ওটা একটু এগিয়ে গেল। ঠিক তখনই খুব হালকা একটা কণ্ঠ আমার কানের কাছে ভেসে এলো। এসো এসো। তারপর একটা চাপা টানা হাসি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পিছিয়ে আসিনি। আমি হাঁটতে শুরু করলাম। তারপর থেকে প্রতিদিনই রাত 12টা বাজলেই আমি আবার নিজেকে আবিষ্কার করতাম সেই জঙ্গলে। আর সেই পথ যা আমাকে নিয়ে যেত গভীরে, আরো গভীরে। দিন যেতে যেতে একটা পচা গন্ধ টের পেতে শুরু করলাম। প্রথমে হালকা, তারপর তীব্র, অসহ্য। আমি বুঝে গিয়েছিলাম এই পথের শেষে কিছু একটা আছে। একদিন পথটা থেমে গেল। আমি নিচে তাকালাম। মাটি নরম, চাপা। ঠিক তখনই কণ্ঠটা একদম আমার কানের কাছে। খুঁড়ে ফেলো, খুঁড়ে ফেলো। আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি হাঁটু গেড়ে বসে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রতিটা মুঠো মাটি সরানোর সাথে সাথে গন্ধটা আরো তীব্র হয়ে উঠছিল। হঠাৎ আমার হাত কোনো কিছুর সাথে ঠেকলো। আমি মাটি সরালাম। একটা হাত, মানুষের হাত। আমি থামিনি। আমি পুরোটা খুঁড়ে ফেললাম। একটা দেহ বেরিয়ে এলো। আর ঠিক তখনই
দেহটা হঠাৎ করে আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর চারপাশের দৃশ্যটা ক্রমশ বদলে যেতে লাগলো। আমি যেন একটা ঘরের ভেতরে দাঁড়িয়ে আছি। একজন মেয়ে কাঁদছে। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তার সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। চুপ, বেশি কথা বলবি না। সে সামনে এগিয়ে এলো। আমি তার মুখটা দেখে থমকে গেলাম। এই মুখটা আমাদের সকলের খুব পরিচিত। অনিরুদ্ধ চ্যাটার্জি, একজন বিখ্যাত ব্যবসায়ী। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। সে হেসে উঠল, একটা নিষ্ঠুর ফাঁকা হাসি। এই কথাটাই তো সবাই বলে। পরের মুহূর্তে সে মেয়েটার গলা ধরে দেওয়ালে ঠেলে দিল। মেয়েটা ছটপট করছে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তারপর এক ঝটকায় সে তার ঘাড়টা মটকে দিল। সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি আবার জঙ্গলে দাঁড়িয়ে। আমার সামনে সেই দেহটা আবার পড়ে আছে, এইবার নিশ্চুপ, বাস্তব। ঠিক তখনই বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করলো। পাতা উড়ে এলো। একটা ম্যাচিসের বাক্স কোথা থেকে উড়ে এসে পড়ল আমার সামনে। কণ্ঠটা আবার শোনা গেল, পুড়িয়ে ফেলো। আমি আর দেরি করিনি। শুকনো পাতা জড়ো করলাম, পাথরের পাশে আগুন ধরালাম। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ল। দেহটা জ্বলতে লাগলো। ধোঁয়ার ভেতরে সে ফুটে উঠল। এইবার পুরো অবয়ব শান্ত, মুক্ত। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তার কণ্ঠ কেঁপে উঠল। এতদিন পর এই মাটির নিচে কষ্টের দিন শেষ হলো। তার ঠোঁটে একটা হালকা মুক্তির হাসি ফুটে উঠল। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকালে খবরের কাগজে বড় বড় করে বের হলো, বিখ্যাত ব্যবসায়ী অনিরুদ্ধ চ্যাটার্জির রহস্যময় মৃত্যু নিজের ফ্ল্যাটের ভেতরেই। তার ঘাড় মুটকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো জোর করে ঢোকার চিহ্ন নেই, সব কিছু স্বাভাবিক। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য উদ্ধার করতে পারেনি। তদন্ত এখনো চলছে। কে বা কিভাবে এইভাবে তাকে হত্যা করলো তার উত্তর এখনো অজানা। আমি চুপ করেছিলাম, কারণ আমি জানতাম এই রহস্যের উত্তর কোথায় লুকিয়ে আছে। তারপর থেকে রাত 12টা বাজে, ঘড়ির কাঁটা থামে না, সময় এগিয়ে যায়। আর আমি আর কখনো সেই জঙ্গলে যাইনি। সেই ঘটনার পর থেকে আমি কোনোদিন ওই স্বপ্নটাও আর দেখি না।
তো এই ছিল আজকের গল্প নিশিপথ। গল্পটি রচনা, পরিচালনা, থাম্বনেল ডিজাইনিং এবং অডিও এডিটিংয়ে ছিলাম আমি, সৌমিলি। আর এই গল্পটি সম্পন্ন করতে যারা যারা আমাকে সাহায্য করেছে তারা হলো অশরীরী প্রেতাত্মার কণ্ঠে জয়ন্তী, অনিরুদ্ধ চ্যাটার্জির চরিত্রে আকাশ এবং সংবাদ পাঠে যে পুরুষ কণ্ঠটি আপনারা শুনলেন তিনি হলেন অভি। তাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। আমি খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।